যারা চাঁদাবাজি করে, মানুষের সম্পদ লুটপাট করে, মানুষের সম্পদ চুরি করে, ডাকাতি করে, অবৈধভাবে সম্পদ গঠন করে, এরা হলো ফেরাউনের দোসর। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হলো ইয়াজিদের দোসর। আমরা কি ইয়াজিদ হব না হুসাইন হব? আমাদের হুসাইন হতে হবে। হুসাইন আমাদের কলিজার টুকরা, যেভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميل خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন আমরা আরবি যে মাসটা অতিবাহিত করছি এটা হলো মুহররম মাস। মুহররমের ফজিলত, আশুরার ফজিলত হয়তো এগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে। আমি মুহররম সম্পর্কিত শুধু একটি শিক্ষা আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহর আলোকে বয়ান করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। মুহররমের দুটা ঘটনা সবচেয়ে বেশি আলোচিত, তার মধ্যে একটি হলো ফেরাউনের কবল থেকে হযরত মূসা আলাইহিস সালামের মুক্তি,
এবং ফিরাউনের ধ্বংস। এটা একটা ঘটনা। 2 নম্বর ঘটনা আমরা সবাই জানি, কারবালার ঘটনা, যে ঘটনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার পরিবারের প্রায় 70 থেকে 71 জন মানুষ কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই 2টা ঘটনা, এই 2টা ঘটনার মূল শিক্ষা কি? মূল শিক্ষা হলো আল্লাহর বান্দারা বিভিন্ন সময় মুসিবতের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? মুসিবতের মধ্যে পড়ে। মুসিবতের মধ্যে পড়লে ঈমানদার ব্যক্তির উচিত হচ্ছে আল্লাহর উপর ভরসা করে সবর করা। আল্লাহর উপর ভরসা করে সবর করা। এখন মুসিবত কেন আসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাইন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে কারা পড়ে? হ্যাঁ, সবচেয়ে বেশি বিপদ আপদ কাদের উপর বেশি আসে? কে জিজ্ঞাসা করলেন? একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে পড়ে আল আম্বিয়া, আল্লাহর নবী এবং রাসূলরা। আল্লাহর নবী এবং রাসূলরা সবচেয়ে বেশি বিপদে এবং মুসিবতে পড়ে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা নবীর অনুসারী হয়, বিভিন্ন যুগে যুগে যারা নবীর কথা শুনে নবীর উপর ঈমান আনে, নবীর চরিত্র নিজে চরিত্রবান হওয়ার চেষ্টা করে, নবীর শিক্ষা ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বেশি মুসিবতের মধ্যে ফেলে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালবান ইশতাদ্দা বালাউহু ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা ইবতালা আলা হাসবি দীনিহি ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিআহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত বেশি ঈমানদার তার উপর তত বেশি কঠিন মুসিবত নেমে আসবে। যে যত বেশি ঈমানদার তার উপর সবচেয়ে বেশি মুসিবত নেমে আসবে। আর যার ঈমান একটু দুর্বল তার মুসিবত হবে ছোট। এভাবেই প্রত্যেক মানুষের দিনদারির অবস্থার আলোকে তার উপর বিভিন্ন বিপদ মুসিবত আসে। যার উপর এরকম বিপদ মুসিবত আসবে সে হলো ভাগ্যবান, কারণ মুসিবতের কারণে তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের মুসিবত, ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে না, আর্থিক অভাব, অথবা কেউ কেউ সরকারের রোষানলে পড়ে গেছে, সরকারের রোষানলে পড়ে গেছে, আর বাঁচা নেই মিথ্যা মামলা, অথবা পারিবারিক মিথ্যা মামলা, অথবা জায়গা জমি সম্পত্তি নিয়ে মিথ্যা মামলা, অথবা সমাজের মধ্যে কিশোর গ্যাং বেড়ে গেছে, কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে মানুষ অতিষ্ঠ অবস্থায় আছে। তাহলে বিভিন্ন রকমের মুসিবত। যারা যেমন মুসিবত, একজন নারী সে মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সে পথের মধ্যে লাঞ্ছনা অবমাননার শিকার হচ্ছে, এটাও একটা মুসিবত। কেউ বিয়ে করেছে, বউটা খুব খারাপ পড়ে গেছে, এটা জামার জন্য মুসিবত। কারো বিয়ে হয়েছে, জামাইটা খারাপ পড়ে গেছে, এটা বউর জন্য মুসিবত। কারো ঘরে বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি খুব খারাপ, তাহলে ওই ঘরের বউয়ের জন্য এটা একটা কি মুসিবত। অথবা বউটা খুব খারাপ পড়ে গেছে, সে ঘরের মধ্যে ঢুকে
শ্বশুর শাশুড়িকে তার নিজের জামাইয়ের শত্রু বানাই ফেলছে, তাহলে এটা হলো শ্বশুর শাশুড়ির জন্য কি মুসিবত। অথবা আসমানি কোন মুসিবত আসছে, কোন বন্যা হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, অথবা খরা, এগুলো হলো আসমানি মুসিবত। তাহলে জমিনি মুসিবত এবং কি মুসিবত, আসমানি মুসিবত। যেরকমই মুসিবত আসুক না কেন, ইমানদাররা হবে সবরকারী। কি হবে? সবরকারী। সবর করতে হবে। কোন একটা সমস্যা দেখলেই রাগের মাথায় কথা বলা যাবে না, সমস্যার সমাধান হবে না। আল্লাহর কাছে সমস্যার সমাধান খুঁজতে হবে, সমাজের মানুষকে বুঝাইতে হবে, ঘরের মানুষকে বুঝাইতে হবে, অন্যায়ের বিপক্ষে থাকতে হবে, মিথ্যার বিপক্ষে থাকতে হবে, সত্যের উপর থাকতে হবে। সত্যের উপর থাকা হলো বড় সবর। এবং সত্যের উপর যারা থাকবে তারা পদে পদে বিপদে এবং মুসিবতে পড়বে। সেরকম একটা মুসিবতে পড়েছিলেন কে? আমাদের প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সময় একজন অত্যাচারী শাসক ছিল, তার নাম কি আপনারা জানেন? কি নাম? ফেরাউন। ফেরাউন স্বপ্ন দেখলো, হ্যাঁ, তার রাজ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যে বাচ্চা তার ক্ষমতাকে চ্যালেঞ্জ ঘোষণা করবে। ফেরাউন পাগল হয়ে গেছে। বিভিন্ন জ্যোতিষী, বৈদ্য এদেরকে ডাকছে, বলে যে আমি যে স্বপ্ন দেখলাম এটা কি হবে? উত্তর কি? সবাই বলল শিশু বাচ্চা যারা ছেলে হবে এদেরকে মেরে ফেলো। কোরআন শরীফে আসছে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন হলো এবং তার সঙ্গী সাথীরা তোমাদের শিশুদেরকে হত্যা করেছে এবং তোমাদের নারীদেরকে বেইজ্জত করেছে। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউনকে আল্লাহর বন্ধু নাকি শত্রু? শত্রু। শত্রুর একটা কাজ হলো শিশু হত্যা করা। কি করা? শিশু হত্যা করা। আর একটা কাজ কি? নারীকে বেইজ্জতি করা। নারীকে বেইজ্জতি করা। বিভিন্ন রকমের নারীকে বেইজ্জতি করছে এখন ছেলেরা। ফেসবুকে বিভিন্ন নারীদের ছবি ছড়িয়ে দিচ্ছে, বিভিন্ন রকম গালাগালি করতেছে, খারাপ কথা বলছে। হ্যাঁ, স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, পথের মধ্যে ইফটিজিং করতেছে খারাপ ভাবে, হ্যাঁ, এই খারাপ ভাবে আহ্বান করছে। একটা মেয়েকে সৎভাবে শান্তি ভাবে ঘরে বাইরে কোথাও থাকতে দিচ্ছে না, এমনকি ধর্ষণ করে শেষ পর্যন্ত হত্যা করছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এটা কার কাজ? ফেরাউনের কাজ। এই ফেরাউন নারী নির্যাতন করেছে আর শিশু হত্যা করেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। শিশু পর্যন্ত ধর্ষণ হয়ে তাকে হত্যা করা হচ্ছে। তাহলে এরা কাদের দূষণ? ফেরাউনের দূষণ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজে আমাদের ছেলেদেরকে তুমি হেদায়েত দান করো। সবাই বলুন আমিন। আমাদের কোন ছেলে যেন ফেরাউনের দোষর না হয়, এটা হলো মুহাররমের শিক্ষা। ফেরাউন যখন বাচ্চাগুলোকে হত্যা করছে, আহা কত বড় মুসিবত দেখেন একজন মায়ের জন্য। সেই সময় খেয়াল করে দেখেন, বাচ্চা হচ্ছে আর জবাই করে দিচ্ছে। তাহলে এটা প্রত্যেক মায়ের জন্য একটা কি মুসিবত। ফেরাউনের মায়া হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান একজন সন্তান প্রসব করলেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, একটা সিন্দুকের মধ্যে ঢুকাই দিয়ে নদীর মধ্যে ফেলে দাও। নদীর মধ্যে ফেলে দাও। চিন্তা করে দেখেন, একটা শিশু জন্মগ্রহণ করলো, এখন এই বাঁচবে কি মরবে, একে কি হত্যা করবে কি আমি রাখতে পারবো কি পারবো না, কিরকম পেরেশান মায়ের। আহা, আমার এই সন্তানটি এখন তো মারা যাবে। হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসলো, তোমার সন্তানকে একটা সিন্দুকের মধ্যে ভরে দিয়ে তুমি নদীর মধ্যে ভাসায় দাও। সাথে সাথেই হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান কত কান্না করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, মুসিবতের মধ্যে আল্লাহর উপর ভরসা করেছে, সবর করেছে এবং সন্তানকে নদীর মধ্যে ভাসাইয়া দিয়েছে। আপনারা সবাই জানেন, এই নদীর দিয়ে ভাসাইয়া দিয়েছে। ওই নদীর এক পারে ফিরআউনের স্ত্রী সহ বিভিন্ন নারীরা গোসল করতেছে।
হঠাৎ করে যখন দেখলো একটা শিশু, দেখতে খুব সুন্দর, ফুটফুটে বাচ্চা, সেটাকে তারা কোলে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল। তখন ফিরআউনের স্ত্রী কি বলছে একটু দেখুন, কোরআনের মধ্যে ঘটনাটা আল্লাহ এনেছেন। ফিরআউনের স্ত্রী বলল, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাত আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফিরআউনের স্ত্রীর মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহ বাচ্চার প্রতি ভালোবাসা ঢুকাইয়া দিলেন। ফিরআউনের স্ত্রী বলল, এমন সন্তান দেখে চোখ জোড়ায় যায়, মন জোড়ায় যায়। হে ফিরআউন, তুমি এর হত্যা করো না। হে ফিরআউনের সৈন্যরা, তোমরা তাকে হত্যা করো না। হয়তো এই সন্তান আমাদের জন্য কল্যাণকর হবে, অথবা তাকে আমরা ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই ফিরআউনের স্ত্রীর হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বড় করলেন। ধীরে ধীরে বড় হচ্ছে। একটা ঘটনা আছে, একবার ফিরআউন বাচ্চা কোলে নিছে, দেখি তোমার বাচ্চাটা কিরকম, তুমি যে বাচ্চাটা নিলে, দিছে এক থাপ্পড় ফিরআউনের মুখে। ফিরআউন ব্যথা পেয়েছে। ফিরআউন বলছে, এই ছেলেকে এখনই হত্যা করো, এ হলো আমার শত্রু, এ আমার কি শত্রু। ফিরআউনের স্ত্রী বলল, ছোট বাচ্চা এমনি মারছে আর কি। বলছে, না মেরা না, এমন ভাবে মারছে আমার গাল বাঁকা হয়ে গেছে। তখন ফিরআউনের স্ত্রী খুব চালাক ছিল। আচ্ছা ঠিক আছে, এটা কি বাচ্চা নাকি বাচ্চা নয়, আমরা একটু পরীক্ষা করে দেখি, এটা কি অবুঝ সন্তান নাকি বুঝ সন্তান। বলে যে এক পাশে ফুল রাখবা আর এক পাশে আগুনের কয়লা রাখবা। আগুনের কয়লা যদি ধরে তাহলে মনে করবো এটা বাচ্চা, অবুঝ বাচ্চা। আর যদি সে ফুল ধরে, আগুন না ধরে, তাহলে কি করবে, ওকে তুমি হত্যা করতে পারবা, সে বুঝ। ঠিক এই দুইটা রেখে দিল। মূসা আলাইহিস সালাম প্রথমে ফুলের দিকে চলে যাচ্ছিল। ফিরআউনের স্ত্রী মনের ভিতর, আরে এখন যদি ফুল ধরে তাহলে তো একে হত্যা করা হবে। আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। বাচ্চা কোন দিকে চলে যাচ্ছে, আগুনের দিকে চলে যাচ্ছে। আগুন ধরে ফেললে দলে মুখে দিয়ে দিল। সাথে সাথেই দৌড়ায় গিয়ে ওকে রক্ষা করলো। তখন ফিরআউন আর ওকে মারলো না। কিন্তু ফিরআউনের ঘরে উন্নত মানের খাবার খেয়ে খেয়ে বড় হচ্ছেন কে, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম। বড় হয়ে গেলেন। হঠাৎ করে উনি দেখলেন ফিরআউন বিশাল বিশাল বিল্ডিং করছে, বড় বড় বিল্ডিং। বিল্ডিং এ কারা কাজ করে, ওই বনি ইসরাইলের লোকেরা। বনি ইসরাইল কারা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। কার বংশধর, নবীর বংশধর হলো বনি ইসরাইল। এই বর্তমান ইসরাইল না, এগুলো তো শয়তান ইসরাইল। কিন্তু মূল আগের যে বনি ইসরাইল ছিল, এরা সব নবীর বংশ। সবাই বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে বেশি কাজে লাগাইতো। হঠাৎ করে একজন মেয়েকে একজন পুরুষ বেইজ্জতি করেছে। ওই পুরুষটা, ওই নারীটা হযরত মূসা আলাইহিস সালামের কাছে বিচার দিছে। বলেছে আমাকেও মেরেছে বা অন্যায় করেছে, আমার বেইজ্জত করেছে। হযরত মূসা আলাইহিস সালাম ওই লোকটার একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড় লোকটা কি হয়ে গেছে, মারা গেছে। কোরআনে ঘটনাটা আছে, আপনারা সবাই জানেন। ফিরআউন বলছে, মূসারে ধরো। মূসা কি করছে, রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে। অনেক লম্বা ঘটনা। পালিয়ে গেছে মরুভূমিতে। চলতে চলতে এক পর্যায়ে দেখলো মরুভূমিতে পানি নিয়ে মানুষ ঝগড়া করতেছে। কতগুলো পুরুষ মানুষ নারীদেরকে পানি দিতে দিচ্ছে না। দেখেন নারীদের বিষয় পুরো আগুড়া জড়িত। ওই একজন নারী অবমাননা করেছে, ফিরআউন লোকটাকে কি করেছে, থাপ্পড় মেরে হত্যা করেছে। আসলে হত্যা করতে চাই নাই, জোরে একটা মার দিছে, আর মারের মধ্যে কি হয়ে গেছে, মারা গেছে। সেখানে নারী ছিল। ফিরআউন যখন দেখলো যে কতগুলো মানুষ পানি নিয়ে ঝগড়াঝাটি করতেছে, সেখানে কতগুলো নারী আছে, নারীরা পানি নিতেই পারছে না কতগুলো শয়তান পুরুষের কারণে। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন, আহারে, এক নারীর অবমাননার কারণে একজনকে মেরে আসছি, এখানে দেখলাম এখানেও নারীর কি করতেছে, অবমাননা করছে। তখন কি করলো, ওই মূসা আলাইহিস সালাম তাদেরকে বলল,
এই নারীদেরকেও পানি দাও। ওরা বলেন দিবে না। তখন মুসা আলাইহিস সালাম এদেরকে কুস্তি করে এরকম ধরে হাত ধাক্কা দিয়ে ওদেরকে ওদিকে ফেলে দিছে। ওরাও কয়েকবার চেষ্টা করছে মারামারি করার জন্য, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে পেরে উঠে নাই। ওরা পরাজিত হয়েছে। শেষ পর্যন্ত ওই মেয়েগুলো পানি নিয়ে গেছে। সেই মেয়েগুলো আরেক নবীর সন্তান, হযরত শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। ওই মেয়েগুলো ঘরে গেছে, আব্বাজান একজন সুদর্শন পুরুষ, টকবগে যুবক আমাদেরকে বাঁচিয়েছে, আমাদেরকে পানি নিতে দিয়েছে। কতগুলো শয়তান পুরুষ আমাদেরকে পানি নিতে দেয় নাই। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওই ছেলেকে নিয়ে আসো। নিয়ে আসছে, ডাকছে আর দেখেন হযরত মূসা আলাইহিস সালাম পিছন দিকে হাঁটে নাই, সামনের দিকে হেঁটেছে। কোন দিকে হেঁটেছে? সামনের দিকে। একটা বেগানা নারী, তাকে যদি পথ দেখাইতে হয় একজন পুরুষের উচিত সামনের দিকে হাঁটা, পেছনের দিকে না। কারণ পেছনের দিকে হাঁটলে নজর যাবে। এই জন্যে হযরত মূসা আলাইহিস সালাম কত বড় পবিত্র মানুষ, কত বড় আল্লাহর নবী দেখেন, তিনি সামনের দিকে হেঁটে হেঁটে চলে গেলেন। বলছে কোন দিকে? তোমার বাপের বাসা, ওদিকে চলে গেলেন। মরুভূমিতে তো সমস্যা নেই, এত বেশি ঘর তর নেই, ঘর চেনা কোনো সমস্যা নেই, চলে গেলেন। শেষ পর্যন্ত খুশি হয়ে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম শেষ পর্যন্ত তাকে তার একটা মেয়ে বিয়ে দিয়ে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আসলেন, আসার পরে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে তওরাত নামক কিতাব আল্লাহর পক্ষ থেকে কি হলেন? প্রদত্ত হলেন, পেলেন, প্রাপ্ত হলেন। সেই কিতাব নিয়ে আবার বনি ইসরায়েলের কাছে আসলেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ফেরাউন খবর পেয়েছে। ফেরাউন ডাকলেন মূসাকে, হে মূসা তুমি কি চাও? মূসা বললেন, আমি আল্লাহর নবী, আল্লাহর কালাম প্রচার করতে চাই। তখন ফেরাউন বলল, আমি তো সবচেয়ে বড় খোদা, আমি তো সবচেয়ে বড় খোদা, আবার তোমার আবার খোদা বলতে ডেকে? তিনি বললেন, আমার খোদা হলো আকাশ জমিন সৃষ্টি করেছেন। হে ফিরাউন, আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, সমগ্র দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার প্রভু, আমার আল্লাহ। কিন্তু ফিরাউন কি বলছে? আমি তো তোমাদের সবচেয়ে বড় খোদা, বড় আল্লাহ, আমার চেয়ে বড় খোদা আর কে আছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সর্বোচ্চ খোদা। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম বললেন, আমি যে আল্লাহর নবী সেটা আমার কিছু নিদর্শন আছে, যে আমার লাঠিটা রাখলে কি হয়ে যায়? বড় সাপ হয়ে যায়। তখন ফিরআউন বলল, এটা তো আমাদের জাদুকররাও পারে। জাদুকরকে নিয়ে আসছে, জাদুকররা সবাই সাপ, লাঠিকে সাপ বানাইছে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের লাঠি যখন নিচে নামাইছে, সমস্ত সাপকে বড় একটা সাপ হয়ে সবগুলো খেয়ে ফেলছে। তখন জাদুকররা বলছে, এটা কোনো নরমাল জাদুকরি নয়, আমরা হলাম জাদুকরের বিশেষ জ্ঞানী। কোন জাদুকর কিরকম জাদু করে আমরা সব জানি। এই মূসা জাদু নয়, জাদুকর নয়। সেই মূসা যেটা দাবি করছে এটা অন্য একটা জিনিস। হয়তো মূসা যেটা দাবি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি তাকে পাঠিয়েছেন আল্লাহর নবী হিসেবে, এটাই কি সত্য? সবাই বলুন সুবহানাল্লাহ। ফিরআউন রেগে গিয়ে সেই সব জাদুকর সবাইকে হত্যা করছে। আর সব জাদুকর মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, মূসার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে মুসলমান অবস্থায় মারা গেছে। কতগুলো মুসিবত দেখেন। আমরা আজকে মুসিবতের আলোচনা করছি। মুহররমের একটা সবচেয়ে বড় শিক্ষা হলো, ঈমানদাররা কিসে পড়বে? মুসিবতের মধ্যে পড়বে। এই বড় বড় জাদুকর ঈমান আনার কারণে কিসে পড়ে গেছে? মুসিবতের মধ্যে পড়ে গেছে। শেষ পর্যন্ত তারা শহীদ হয়েছে। এমনকি হযরত আসিয়া, এই ফিরআউনের স্ত্রী, যে হযরত মূসা আলাইহিস সালামকে কি করেছেন? লালন পালন করেছেন। তিনিও মূসার আল্লাহর উপর ঈমান এনেছে। শেষ পর্যন্ত হযরত আসিয়া আলাইহাস সালাম কে করাত দিয়ে পুরা শরীর দ্বিখণ্ডিত করে শহীদ করে দিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ।
বেহেশতের মর্যাদাবান কতগুলো নারী আছে, তার মধ্যে আসিয়াও একটা, মরিয়ম একটা, খাদিজা একটা, ফাতেমা একটা। 4 জন নারী বেহেশতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা পাবে। তার মধ্যে একজন হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাম। আরেকজন হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলো মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম। সবাই মুসিবতের মধ্যে পড়েছে, সবাই মুসিবতের মধ্যে ছিল। দুনিয়াবী মুসিবত, অভাব অনটনের মুসিবত, শত মুসিবতের পরেও তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে সবর করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কথায় কর্ণপাত করেনি, সবার মাঝে দাওয়াতি কাজ ছড়াই দিচ্ছে। দিকে দিকে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ফেরাউন রাগান্বিত হয়ে যাচ্ছে। ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি বনী ইসরাইলের সবাইকে হত্যা করব। এমনই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাম ওহী প্রাপ্ত হলেন, আজ রাত্রি আপনারা এখান থেকে কি করেন, পালিয়ে যান। সবাইকে নিয়ে, শিশু, নারী, বনী ইসরাইলের সবাইকে নিয়ে আপনারা পালিয়ে যান। রাতের অন্ধকারে মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। যাইতে যাইতে এক সমুদ্রের পারে চলে গেলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালে শুনলেন ফেরাউন এই যে মূসা তার সদল বলে পালিয়ে গেছে, সৈন্যদেরকে আদেশ দিলেন, এই সৈন্যরা মূসাকে এবং মূসার সমস্ত তার দলের লোকদেরকে সবাইকে গ্রেফতার করো এবং সবাইকে হত্যা করো, যেখানে পাও সেখান থেকে নিয়ে আস। সব ফেরাউনের সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ায় দৌড়ায় গিয়ে দেখতে পাচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা এক নদী বা এক সাগরের পারে দাঁড়িয়ে রয়েছে। সাগরের ওই পারে স্থল আছে, এটা একটা নদীর মতো কিন্তু সাগরের অংশ, বুঝছেন? এমন মুহূর্তে ফেরাউন যখন আসলো হঠাৎ করে, তখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেল। তারা বলল, কোরআনের মধ্যে এসেছে, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মূসা আলাইহিস সালামকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ফেরাউন তো চলে এসেছে, আমাদেরকে তো ধরে ফেলবে, এখন আমরা কি করব? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'i রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম আল্লাহর ভরসা করে বললেন, কখনোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে একটা পথ দেখিয়ে দিবেন। এর পরের ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, বিসমিল্লাহ বলে তোমার এই হাতের মধ্যে যে লাঠি আছে এটা দিয়ে পানির মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টি। সবাই বলুন সুবহানাল্লাহ। কেন 12টা? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়টা? 12টা। ইউসুফ আলাইহিস সালাম একজন ছিলেন, আরো কয়জন ছিলেন? 11 জন। এই 12 জন সন্তানের 12টা বড় বড় পরিবার। প্রত্যেক পরিবারের জন্য খুব দ্রুতভাবে চলে যায়, কারণ ফেরাউনের সৈন্য কি এসে সামনে পিছনের দিকে চলে এসেছে। খুব দ্রুত বেগে আল্লাহর ইচ্ছায় এই মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা নদী পার হয়ে গেলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কয়টা পথ ছিল? 12টা পথ। ইতিমধ্যে যখন তারা একদম উপরের দিকে উঠে গেছে, ওদিকে চলে গেছে, ফেরাউনের বাহিনীও নামছে 12টা পথ দিয়ে। ওরা মধ্যখানে যেতেই
ওদিকে মূসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সাথীরা পাড়ের উপর উঠে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে ফেরাউন এবং ফেরাউনের সমস্ত সৈন্যদেরকে পানির মধ্যে হত্যা করেছেন। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মুহররমের একটা বড় শিক্ষা হলো মুসিবতের মধ্যে সবর করা। মুসিবতের মধ্যে কি করা? সবর করা, আল্লাহর সাহায্য কামনা করা। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে বিজয় দান করবেন, যেভাবে হযরত মূসা আলাইহিস সালামকে এই মুহররম মাসে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি আরো একটি ঘটনা, যেটা আমরা কারবালার ঘটনা বলি। দেখেন, একটা ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন, আর একটা ঘটনায় শুধু শাহাদাতেই গ্রহণ করলো, বিজয় লাভ করে নাই। দুটোই আমাদের জন্য শিক্ষা। বিজয় হয়ে আসতে পারে অথবা নাও আসতে পারে। আজকে সমগ্র বিশ্বে মুসলমানরা কি বিজয়ী নাকি পরাজিত? পরাজিত। মুসলমানদের কাছে মুসলমানরা পরাজিত। মুসলমানদের কাছে মুসলমানরা পরাজিত। এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বাইতের যে 70 বা 71 বা কেউ কেউ বলেন 75 জন মানুষকে নির্মম ভাবে যে হত্যা করেছে, এটা কি মুসলমানরা করেছে না কাফেররা করেছে? মুসলমানরা করেছে। তাহলে মুসলমানদের একটা দল ফেরাউনের মতো হয়ে যায়। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যারা চাঁদাবাজি করে, মানুষের সম্পদ লুটপাট করে, মানুষের সম্পদ চুরি করে, ডাকাতি করে, অবৈধভাবে সম্পদ গঠন করে, এরা হলো ফেরাউনের দোসর। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হলো ইয়াজিদের দোসর। আমরা কি ইয়াজিদ হব না হুসাইন হব? আমাদের হুসাইন হতে হবে। হুসাইন আমাদের কলিজার টুকরা, যেভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। ইয়াজিদ একজন অত্যাচারী শাসক ছিলেন, মুসলমান ছিলেন, কাফের ছিলেন না। নামাজ আমাদের চেয়ে আপনাদের চেয়ে অনেক বেশি পড়তো। জুমার নামাজ আদায় করতো অনেক খতিব ছিল সে। কারণ আগের যারা রাজা হতো, এদের জুমার খুতবা দিতে হতো, এদের পিছনে শত শত সাহাবী নামাজ পড়েছে। কিন্তু এই ইয়াজিদ 3টা বড় বড় অন্যায় কাজ করেছেন। তার মধ্যে একটা হলো কারবালার ঘটনা, আরেকটা হলো মদিনায় আক্রমণ, আরেকটা হলো মক্কার কাবা আক্রমণ। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কয়টা ঘটনা ঘটাইছে? 3টা। কারবালার ঘটনায় সুস্পষ্ট ভাবে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য সে নির্দেশ দেয় নাই, কিন্তু নির্দেশ না দিলেও সে ইমাম হুসাইনকে সম্মান করার জন্য কোন নির্দেশ দেয় নাই। সে একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আপনারা সবাই জানেন, ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরে ইমাম হুসাইনের উপর চাপ সৃষ্টি করা হয়। ইমাম হুসাইন ইয়াজিদের রোশানলে পড়ে যায়। কিসে পড়ে যায়? রোশানলে। ইয়াজিদ দেখে যে ইমাম হুসাইন আমার বায়াত গ্রহণ করে নাই। তো বায়াত গ্রহণ করে নাই, কি হয়েছে? ছেড়ে দাও না। ইমাম হুসাইন তো বিদ্রোহ ঘোষণা করে নাই। বিদ্রোহ ঘোষণা করলে না তোমার ক্ষমতার জন্য কি হতো? চ্যালেঞ্জ হতো। কিন্তু একজন ন্যায়বান, একজন পবিত্র আত্মা, নবীর বংশের একজন সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, মা ফাতেমার সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তোমার বায়াত নেয় নাই আর কেউ ভালো লাগছে না, বলে নাই যে আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, স্পষ্ট করে এরকম করে মানুষের কাছে ঘোষণাও দেয় নাই। কিন্তু নিজে গিয়ে ইয়াজিদের কাছে কিনে নাই, বায়াত নেয় নাই। বিভিন্ন মানুষকে দিয়ে ওনার উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে বা প্রেসারাইজ করা হচ্ছে। তখন উনি কি করলেন? মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মদিনা থেকে কোথায় গেলেন? মক্কায়। সেখানেও উনি প্রেসারের উপর আছে। ঠিক এমনই মুহূর্তে সেই কুফা, ইরাকের কুফা থেকে কতগুলো মানুষ ওনাকে চিঠি লিখলো, আপনি কুফায় চলে আসুন, আমরা আপনাকে খলিফা বানাবো। অনেকগুলো চিঠি।
তো ওনার এক আত্মীয়কে পাঠালেন, মুসলিম ইবনে আকিল, ওনাকে পাঠাইলেন, বলে দেখে আসো কুফার অবস্থা। কুফাবাসী আমার কাছে কি লিখেছে? চিঠি লিখেছে। কুফায় দেখলো শত শত হাজার হাজার মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করছে। যেদিকেই মুসলিম ইবনে আকিল যায় সেদিকেই মানুষের ঢল। মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখলেন যে ইমাম, যে কুফা আপনার জন্য রেডি। ইয়াজিদ শুনে গেছে যে কুফার মধ্যে মুসলিম ইবনে আকিল হুসাইনের পক্ষে মানুষকে জড়ো করছে। এমনই মুহূর্তে কুফার গভর্নর, তিনি খুব ভালো মানুষ ছিলেন, ওনাকে বললেন, নু'মান ইবনে বাশির ওনার নাম, ওনাকে বললেন, হে নু'মান ইবনে বাশির, মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করুন এবং যারা মুসলিম ইবনে আকিলের পক্ষে থাকে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন, বিদ্রোহ দমন করুন। কিন্তু নু'মান ইবনে বাশির একজন সাহাবী, আল্লাহওয়ালা মানুষ, সে ইয়াজিদের কথা শুনে নাই। সে এমনি সবাইকে বলছে, তোমরা ইয়াজিদের কথা শুনো, মুসলিম ইবনে আকিলের কথা শুনিও না। কিন্তু ইমাম হুসাইনের বিরুদ্ধে একটা শব্দ বলে নাই এবং সে কোনো মানুষের উপর শাস্তি কায়েম করে নাই, এক ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছে। যখন দেখলো ইয়াজিদ যে নু'মান ইবনে বাশিরকে দিয়ে কাজ হবে না, তখন সে তার এক বন্ধু, কুলাঙ্গার সন্ত্রাসী মাস্তান টাইপের একজন লোককে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, সে কুফার গভর্নর হিসেবে নিয়োগ দিলেন। খুব চালাক চতুর মানুষ। সে হুসাইনের পক্ষে যারা কাজ করে সবার খোঁজ খবর নিলেন, কাউকে হত্যা করলেন, কাউকে গ্রেপ্তার করলেন, গুপ্ত হত্যা করলেন, গ্রেপ্তার করে একদম কিডন্যাপ করে, যেরকম করে সমাজের মধ্যে একটা ভয় ভীতি ছড়িয়ে দিয়েছেন এবং সব জায়গায় গিয়ে গিয়ে বলছে, খবরদার তোমরা মুসলিম ইবনে আকিলের কথা শুনিও না, ইয়াজিদ তোমাদেরকে শাস্তি দেবে। এই জন্য সমস্ত মুসলমানরা মিলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘর ঘেরাও করে ফেলছিল। ওই সময় যদি তাকে হত্যা করতে শেষ হয়ে যেত, কিন্তু ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিথ্যা কথা বলে যে আমি তোমাদের সাথে আছি, তোমরা চলে যাও, তোমরা যাই চাই তাই দেব, আমিও হুসাইনকে ভালোবাসি, মিথ্যা কথা বলছে আর সবাই সরে গেছে। কিন্তু সে দিনের পর দিন গুম, হত্যা, তারপরে অ্যারেস্ট করা, এটা বহাল রেখেছে। শেষ পর্যন্ত বড় বড় নেতাদেরকে গুম করার কারণে, জেলের অন্ধকার কুঠরিতে ঢুকিয়ে ফেলার কারণে কোথায় কে কাকে রাখছে কেউ জানে না। সমাজের মধ্যে একটা ভীতি, একটা ভয় চলে আসলো। শেষ পর্যন্ত মানুষ ধীরে ধীরে মুসলিম ইবনে আকিল থেকে ছড়িয়ে পড়ল, সবাই সরে গেল। মুসলিম ইবনে আকিল আর সুযোগই পাই নাই যে হুসাইনকে জানানোর জন্য। একজনকে পাইল, বলে তুমি হুসাইনকে জানাও যে কুফার মানুষেরা আমার সাথে প্রতারণা করেছে, আপনার সাথে প্রতারণা করেছে। কিন্তু লোকটা যে চিঠি নিয়ে যাবে, যাওয়ার পথেই এই লোককে কি করা হয়? হত্যা করা হয়। লোকটা আগার যেতে দেওয়া হয় না। তাহলে ওইদিকে ইমাম হুসাইন সহ তার পরিবারের লোকজন কুফার দিকে আসছে, কুফার মানুষ প্রতারণা করেছে, সব দিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত একদিন এশার নামাজের পরে মুসলিম ইবনে আকিল একটা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়ানোর পরে যখন তিনি সালাম ফিরিয়ে দেখলেন তার আশেপাশে দুই একজন লোক আছে, কিছুক্ষণ পর তারাও সরে গেছে। এখন মুসলিম ইবনে আকিল হয়ে গেলেন কি একা, এক বৃদ্ধার ঘরে তিনি আশ্রয় গ্রহণ করলেন। শেষ পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জেনে গেছে এই ঘরে কে আছে? মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো। যে গ্রেফতার করেছে সে কিন্তু প্রথমে গ্রেফতার করতেই পারছে না, কারণ মুসলিম ইবনে আকিল একজন বড় যোদ্ধা, তাকে ধরা এত কি নয়, সহজ নয়। চারিদিকে ঘর ঘেরাও করার পরে টুকটাক মারামারি হলো। মারামারির মধ্যে মুসলিম ইবনে আকিলের সাথে কেউ পেরে ওঠে নাই। কিন্তু মুসলিম ইবনে আকিল বুঝতে পেরেছেন আমার তো বাঁচার কোনো উপায় নেই, আমাকে তো সবাই ঘেরাও করে ফেলছে। তখন একজনকে ডাকলেন, বলেন তোমাদের নেতাকে পাঠাও, তার সাথে একটা চুক্তি আছে, সেই আমার চুক্তি মেনে নে, আমি নিজেই ধরা দেব।
ডাকলেন, ডেকে কানে কানে বললেন, কুফার যে বর্তমান অবস্থা এবং আমার কি অবস্থা হবে তা যদি তুমি ইমাম হুসাইনকে জানিয়ে দাও তাহলে আমি ধরাই দেব, তুমি আমার সাথে ওয়াদা করো। তো ওয়াদা করেছে, উনি ধরাই দিছে। ওনাকে ধরে শেষ পর্যন্ত ওনাকে টর্চার করে করে, রিমান্ডে নিয়ে টর্চার করে করে সেই মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করেছে। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার কাছাকাছি চলে এসেছে। এমন অবস্থায় উনি খবর পেলেন যে মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করেছে। সাথে সাথে এই মুসলিম ইবনে আকিলের পরিবারের ছেলেরা, ওনার ওয়াইফরা কান্নাকাটি শুরু করে দিল এবং তারা ইমাম হুসাইনকে বলল এই হত্যার প্রতিশোধ নিতে হবে। ইমাম হুসাইন হঠাৎ করে চিন্তা করলো, ঘটনা তো উল্টে গেছে, এখন তো আমার উচিত ওদিকে না যাওয়া। উনি অন্যদিকে চলে যাচ্ছেন। ঠিক এমনই মুহূর্তে ওই নারীরা, শিশুরা কান্নাকাটি করা শুরু করলো। বললেন মুসলিম ইবনে আকিলের হত্যার বদলা নিতে হবে আপনাকে। ওনাকে প্রেসারাইজ করলেন। উনি চিন্তা করলেন আমি যদি এখন চলে যাই তাহলে এই শিশু, এই নারীগুলো মনে করবে আমাকে বিশ্বাসঘাতক, আমি মুসলিম ইবনে আকিলের হত্যাকে মেনে নিয়েছি, এটা মনে করবে। কারণ নবীর বংশ সামান্যতম বিন্দু পরিমাণও সন্দেহ সংশয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে না। কেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে প্রকাশ্য মেনে নেয় নাই? কারণ এটা তার সুন্নতের বিপরীত। ইয়াজিদ ভালো শাসক নয়। ইতিপূর্বে উমর, উসমান, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো খলিফা সে নয়। এমনকি তার বাবা মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের মতো ভালো শাসক নয়। একজন ভালো শাসক নয়, মানলেও কোনো গুনাহ ছিল না। অনেক সাহাবী মেনে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক বড় বড় সাহাবী, তারা কিন্তু এদের শাসন মেনে নিয়েছেন, ঝগড়াঝাড়িতে যান নাই। কিন্তু আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই প্রকাশ্যে ঘোষণা দিতে পারতেন যে ইয়াজিদ হবেন খলিফা, আমি ইয়াজিদকে মেনে নিলাম। কিন্তু তার মুখ দিয়ে এটা বের করতে পারে নাই। বিশাল মুসিবতের মধ্যে পড়ে গেলেন। এখন শিশু এবং নারীরা কান্নাকাটি করে করে ইমোশনাল ব্ল্যাকমেইল করলেন। বলছে আপনার একজন ভাতিজা মারা গেছে, মুসলিম ইবনে আকিল, আপনি তার প্রতিশোধ নেবেন না? আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? তখন তিনি আল্লাহর উপর ভরসা করে দেখলেন আমি যদি এখন চলে যাই তাহলে ইতিহাসের মধ্যে আমার নামে লেখা হবে হুসাইন বিশ্বাসঘাতক। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যন্ত কারবালার দিকে চলে গেলেন। ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা সবাই মুসলমান, এখানে কাফের কেউ নেই। তবে অনেক মদখোর ছিল, অনেক কে ছিল মদখোর। এই যে মদ, মাদক, এটা মানুষকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে। একটা বিখ্যাত ঘটনা আছে। একজন পয়সাওয়ালা লোক তার এক শত্রুকে মারার জন্য, হত্যা করার জন্য একজন লোককে ডেকে নিয়ে আসলো। বলে যে তোমাকে অনেক টাকা দেবো আমি, তুমি ওই লোককে হত্যা করে আসো। সে বলে যে আমি এই কাজ করতে পারবো না, হত্যা করলে কি হবে? গুনাহ হবে। তারপরে আবার বললো আচ্ছা ঠিক আছে, অমুকের ঘরে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে আসো। সে বলল না না না, আমি এই কাজ করতে পারবো না। তখন তার খাবারের ভিতরে মাদক ঢুকাই দিলেন, একটু মদ মিশ্রিত করে দিলেন। এখন মদ খাওয়ার পরে এখন তো তার ব্রেন ঠিক নেই। তখন এবার সে বলছে অমুককে হত্যা করে আসো, অমুককে ধর্ষণ করে আসো। ঠিক এই অমুককে সে হত্যা করে এসেছে আর অমুককে ধর্ষণ করে এসেছে। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সেই মাদকতা, এই যে বাংলাদেশে যে মানুষ হত্যা হয়, ধর্ষণ হয়, এত বেশি মারামারি হয়, মানুষকে কোপায়, তাদের বেশিরভাগ দেখবেন মাদকাসক্ত। বেশিরভাগ কি দেখবেন? মাদকাসক্ত। এই মাদকাসক্ত, মাদক যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কোন সমাজ টিকে থাকবে না। ঠিক অনুরূপ ভাবে ইয়াজিদের বাহিনীর মধ্যে কিছু মদখোর ছিল, সেখানে অনেক সাহাবীর সন্তানও ছিল, নাম কেউ আসতে অনেক মুসলমান ছিল।
তাদের অন্তর কেঁপে ওঠে নাই, দুই একজন অন্তর কেঁপে উঠেছে, আমরা ইমাম হুসাইনকে হত্যা করতে পারবো না, তিনি আল্লাহর নবীর একজন নাতি, যাকে বেহেশতের সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান হুসাইন হলেন বেহেশতের যুবকদের সর্দার। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং এই যে শাহাদাত বরণ করবেন, এটা তো আগেই বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছুক্ষণ আগেই আমার কাছে একজন ফেরেশতা আসলো, তার চুলের মধ্যে সব ধুলাবালি। ফেরেশতা এসে বললেন যে আপনার নাতি হুসাইন শহীদ হবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বলছে, হে আল্লাহর রাসূল, যেই জায়গায় শহীদ হবে সেই জায়গার মাটি আপনাকে দিলাম, একটু শুকে দেখেন। কারবালার মাটি ওই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বললেন, এই মাটিতে কি হবে? আপনার নাতি হুসাইনের শহীদ হবে। নাতি তো, নানা তো, আল্লাহর নবী হওয়ার পরেও চোখের পানি কি উনি সংবরণ করতে পেরেছিলেন? এই ঘটনা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। ওই ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওই সময় যুদ্ধের সময়, সেই ফুরাত নদীর পার দিয়ে চলে যাচ্ছে। তখন সাহাবীদেরকে বলছে, তোমরা তাড়াতাড়ি সরে পড়ো। এই ফুরাত নদী হলো সেই নদী, যেই নদীর তীরে আমার সন্তান হুসাইন শহীদ হবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যার কপালে লেখা আছে শহীদ, তারে কে ঠেকাইতে পারে? শেষ পর্যন্ত কারবালার ময়দানে নির্মম ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য নারী শিশুদেরকে হত্যা করা হয়েছে। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে কি ইমাম হুসাইন বিজয় লাভ করেছে? বিজয় লাভ করেছে এখন। সুতরাং আমাদের হীনমন্যতায় ভোগার দরকার নেই। মুসলমানরা বিজয় লাভ করে নাই, ভালো মানুষ বিল্ডিং করতে পারে নাই, ভালো মানুষ বিল্ডিং করতে পারে নাই, বলে দুর্ভাগা। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সব বিজয় আল্লাহ দুনিয়াতে দেবেন না, এটা পরীক্ষা করার জন্য করেছেন। আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই মুহররম মাসে একদিকে ফিরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, আর একদিকে ইমাম হুসাইন সহ 70 বা 71 জন নবীর বংশের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। শহীদের যে মর্যাদা, শহীদের আল্লাহর নবীর পরে হলো কার মর্যাদা? শহীদের মর্যাদা। নবীরা কি মৃত? মারা যাওয়ার পরেও তারা কি জীবিত? আল আম্বিয়া কুল্লুহুম আহইয়া ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। হাদিসের মধ্যে এসেছে সমস্ত নবীরা কবরের জীবনে জীবিত, তারা নামাজ দোয়া পড়ছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে আর কারা জীবিত? শহীদরা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা কখনো যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা হয়তো দুনিয়ার জীবনকে শেষ করে দিয়েছে, কিন্তু আখিরাতে এই কবরের জীবনে তারা হলো সবাই কি জীবিত। সবাই বলুন সুবহানাল্লাহ। একদিকে বিজয় আর একদিকে শাহাদাত, এই দুটাই হলো মুসিবতের মধ্যে সংগঠিত হতে পারে। সুতরাং আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমাদের জীবনে বিপদ মুসিবত আসতে পারে। নবীর উপরে কি কারো মর্যাদা আছে? সে নবীর নাতির তো দুনিয়ার রাজা হওয়ার কথা ছিল, রাজা হয়েছেন? হন নাই, শহীদ হয়েছেন। কিন্তু কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম যখন নির্ধারিত হবে, সেই ইমাম হাসান হুসাইন সমস্ত যুবকদের সর্দার, মানে তারা রাজার চেয়ে বড় রাজা, ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ এভাবে সম্মানিত করবেন, করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবতে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবং আমরা যেন কারো উপর জুলুম না করি। এই ইয়াজিদের কথা বলার উদ্দেশ্য হলো, যারা সরকার এই দল হয় অনেক সময় মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, সম্পদ কেড়ে নেয়, মিথ্যা মামলা দিয়ে
হ্যাঁ থানায় আর জেলখানায় বিভিন্ন জায়গায় নির্যাতিত করে, এটা যেন আমাদের কাছ থেকে না হয়। আমার পক্ষ থেকে কোন একজন মুসলমানের উপর কোন আঘাত, কোন ক্ষতি যেন না হয়। ইমাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, ওনাকে সবাই ঘেরাও করে ফেলছে, তারাও মুসলমান। এক সাহাবী এসে বললেন, হুজুর আমাকে অনুমতি দিন, আপনার পক্ষ হয়ে যুদ্ধ করি। খবরদার, আমার পক্ষ হয়ে কোন মুসলমানকে হত্যা করা অবস্থায় আমি আল্লাহর কাছে যেতে চাই না। ওনার অনেকগুলো দাস দাসী ছিল, সবাইকে বলো মুক্ত মুক্ত, একটা শর্তে মুক্ত, আমার পক্ষ হয়ে কি করবে না, যুদ্ধ করবে না। শেষ পর্যন্ত উনি স্বপ্ন দেখলেন, উনি রোজা ছিলেন সেদিন, যে ইফতার করতেছে কার সাথে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইফতার করতেছেন। আসরের পরে একটু করে ঘুমাই গেছিলেন। ঠিক আসরের পরে মাগরিবের আগেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফ পড়া অবস্থায় হত্যা করা হয়। সবাই বলুন নাউযুবিল্লাহ। কারা হত্যা করে? মুসলমানরা। তাহলে মুসলমানদের মধ্যে একটা জালেম আছে কিনা? আছে। সুতরাং মুসলিম জালেম থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন, আমাদের ভুল ত্রুটি তিনি মাফ করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।